بلاء الأنبياء ثم الأمثال فالأمثال ابتلى الرذول على حساب دينه فإن كان دينه صلبا اشتد بلاؤه মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এবারের লাগে করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি এবারের লাগে করছ তুমি কতই মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া মসজিদের ওই পলকে আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত স্বনামধন্য মঞ্চে উপবিষ্ট আজকে সবার সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম,
সম্মুখে বসে থাকা বিভিন্ন জায়গা থেকে আসা আমার সকল ছোট বড় প্রাণ ভরা আমার শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবনান্যেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আজকে বানিন এবং বানাত এই দুই মাদ্রাসার উন্নতি কল্পে দিবাগত রাতে এই রকমের একটা কোরআনের মাহফিলের আওয়াজ দিয়ে আমাদের ছোট বড় সকলকে একত্রিত করেছেন। সে আল্লাহর দরবারে তিনার শুকর গুজার বান্দা হয়ে একবার তিনার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা সকলে শুনে উচ্চ সুরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি, মানব কুলের শিরোমানব, সৃষ্টি জগতের সব থেকে সর্বের শ্রেষ্ঠ মানুষ, মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার, যিনি মদিনার বুকে এখনো শুয়ে আছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, এই অত্র এলাকায় সবেমাত্র আলহামদুলিল্লাহ আবার প্রোগ্রাম এই বছরের জন্য শুরু হয়ে গেছে। দীর্ঘদিন পরে আমার শ্রদ্ধা ভাজন ভাই রেজওয়ান সাহেবের দাওয়াতে, ওনার দাওয়াতকে আমি কবুল করে আলহামদুলিল্লাহ বলে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সেই দিনটা আজকে দিবাগত রাত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এর আগেও আমি মাদ্রাসায় আরো 2 বার এসেছি, তখন এত ভালো পজিশন, এত ভালো রকমের ডেভেলপ আমি কিন্তু দেখিনি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দুটো মাদ্রাসাতে কিন্তু আমি ডেভেলপ দেখলাম, ছেলে মেয়ে উভয় পড়াশোনা করছে। এটা কিন্তু সত্যিতেই আজকে আমাদের সকলের নজরে পড়েছে। তো আমার বন্ধু, যে কোনো জিনিস আমরা যদি চেষ্টা করি, ঘুষাঘুষি করি, ঘুষা মাজা করি, তাহলে যে কোনো জিনিস আমাদের আস্তে আস্তে আগামী দিনে একটা ভালো পজিশনে পৌঁছে যাবে। আজকে দেখেন, এই মাদ্রাসায় বা অত্র এলাকার বাচ্চা বাচ্চিরা যারা পড়াশোনা করে, তাদের চলাফেরার আদব, তাদের চলাফেরার রীতি নীতি দেখে মনে হচ্ছে যে আল্লাহ, আমরা কিছুটা ইসলামিক জীবন চলার মতো একটা সুযোগ পেয়ে গেছি। যদিও রাস্তায় অনেক ভিড়, কিন্তু আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আমার মায়েরা, তারা জালসা শোনার জন্য আসছে। বেশিরভাগ মা বোনদের গায়ে দেখছি আলহামদুলিল্লাহ ইসলামী পোশাক, সবাই বরকা পরে, ভালো ওড়না গায়ে দিয়ে, ছোট ছোট বাচ্চারাও তারা কিন্তু বোরখা পরে জালসা শুনতে আসছে। এই পরিবেশটা তৈরি হয়েছে শুধুমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হওয়ার কারণে। তো আমার দিনী বন্ধু, যে কোনো জিনিসে আমরা যদি নিজের মনের ভিতরে একটা ইতিকাদ করে নিই, তাহলে জেনে রাখবেন সেই ইতিকাদের কারণে, ধারণার কারণে, সেই কথাটাকে মেনে নেওয়ার কারণে আগামী দিনে আপনার ফল ভালো হবে, এটা নিশ্চিত কোন রকমের সন্দেহ নেই। আমি আপনাদের দলিল দিচ্ছি। তার জন্য
আল্লাহর কোরআন থেকে আমি দুই জায়গা থেকে দুটো কোরআনের আয়াত। প্রথম আয়াত পড়লাম, সূরা কাহাফ নামে একটি সূরা আছে। আমার যুবক বন্ধু যারা শোনার জন্য এসেছেন, আমি আজকে এই সূরা থেকে 28 নম্বর আয়াতের প্রথম অংশটুকু নিয়েছি। আর সূরাটার নাম সূরা কাহাফ কেন হলো, এই জায়গাটা এর আগে আমি আলোচনা করেছি, আমি আপনাদের এই জায়গাটা নিয়ে যাব না। দ্বিতীয় নম্বরে আরেকটি আমি আয়াত পড়লাম, সূরা হজ আয়াত নাম্বার 35, সেই আয়াতটা আমি পরিপূর্ণ আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, দুটো আয়াত থেকে আমি ছোট করে একটা শব্দ নেব, আর সেই শব্দটাই আজকে হবে আমার বিষয়, সেটাই হবে আজকে আমার মাজমুন। আর এই মাজমুনের উপরে যদি আমরা অটল থাকতে পারি, আগামী দিনে আমাদের ইসলামী সমাজ ইনশাআল্লাহ আরো আগে বাড়বে। একটি মাত্র হাদিস, যদিও হাদিস বুখারী মুসলিমের হাওয়ালায়, আমি হাদিসটা তিরমিজি থেকে এই শব্দটুকু নকল করেছি, 2358 নম্বর হাদিস। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার এই মাজমুনের উপরে কিছু সময় আমি আপনাদের দিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো ভাইরা আমার, এই আয়াত দুটো বলার আগে আমি আপনাদের মনের ভিতরে ছোট্ট একটা ধারণা দিচ্ছি। প্রত্যেকটা জিনিস যদি আমরা নিজের মন থেকে বিশ্বাস না করি, তাহলে আমাদের একটা যে সব থেকে দামি সম্পদ আছে, যেই সম্পদটার নাম হলো ঈমান, সেই ঈমানটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যার ধারণা সত্য, এই ধারণার উপরে যদি আমরা টলমল করি, তাহলে আমাদের ঈমান নামক সম্পদটা কিন্তু দুর্বল হয়ে যাবে। আর যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের মাথাটা যেন হিলাদুলা হয়ে যাবে। অতএব আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ আমাদের ঈমান বুকে রেখেছেন, আমরা ঈমানটাকে একটু মজবুত করে রাখি। আর এই ঈমানের দুটো শাখা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। ঈমানের দুটো শাখা, এই শাখাগুলো এত মজবুত, এত দামি, যদি এই শাখাগুলোকে আমরা একটু ফলো করি, তাহলে আমরা ইহকালও কামিয়াব, পরকালও আল্লাহর কাছে আমরা কামিয়াব। শাখা দুটি কি? দুটি শাখার মধ্যে কত সুন্দর মিল মহব্বত আছে, সামঞ্জস্যতা আছে। প্রথম একটা শাখার নাম হলো শুকর। খুব ভালো করে শুনবেন, তিনটি অক্ষর দিয়ে গঠিত, শিন, কাফ, র। শিন, ছোট কাফ, র, শুকর। এই শুকর নামক শাখাটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সবর, সাদ, বা আর রা, এটাও তিনটি অক্ষর দিয়ে গঠিত। তাহলে প্রথম নম্বর শাখাটির নাম হলো শুকর, দ্বিতীয় নম্বর শাখাটির নাম হলো সবর। এবার এই দুটি শাখাকে নিয়ে যদি আলোচনা করা যায়, মুফাসসির কেরামগণ লিখেছেন, 2 রাত যদি আলোচনা করা হয় শেষ হবে না। তো আমি আপনাদের সামনে একটু মনটাকে হালকা করবার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহকে বুঝবার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। খাস করে দ্বিতীয় শাখাটাকে আমরা যদি আজকে মাথায় রাখি, তাহলে এই মাদ্রাসা আগামী দিনে, আপনার বাড়ি আগামী দিনে, আপনার ছেলে মেয়ে আগামী দিনে দেখবেন আপনার মাথার একটা তাজ হয়ে দাঁড়াবে, আপনার মুকুট হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। কেন বলছি? সবর, তার সুন্দর করে সন্ধ্যা বলেছেন। আমি আরবি শব্দটা বলছি না। সবরের মানে হলো রুকে রাখা, বন্ধ রাখা, বন্ধ করে রাখা। সবরের মানে হলো নানান ধরনের আপনার মনের ভিতরে
আপনার জিসমের মধ্যে উলঝান এসে গেছে, সেই উলঝানটাকে মাথা পেতে মেনে নেওয়া, এর নাম হলো সবর। যদি আজকে আমরা এই শাখাটাকে মেনে নিতে পারি, শুধু মাদ্রাসা করে নয়, আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে শেষ পর্যন্ত এত ইনাম আপনি পাবেন, যেটা কোনো মানুষের ভাষা নয়, আল্লাহর ভাষায় আল্লাহ যেন বলেছেন, সেই বান্দা আমার ইহকাল এবং পরকালে কামিয়াব। এবার আসেন, এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জায়গাটা বুঝাবার জন্য সূরা কাহফের 28 নম্বর আয়াতের অংশটুকু আমি পড়েছিলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ বলেন, চিরদৃষ্টি যারা সকাল এবং সন্ধ্যায় মহান আল্লাহকে ডাকে, কথাটাকে ভালো করে একটু বুঝে নেবেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল এবং সন্ধ্যায় চিরদৃষ্টি এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, বান্দা ইউরিদুনা ওয়াজহাহু, আমি আল্লাহ তোমাদের জন্য এই রকমের সৌন্দর্য বা তোমাদের দৃষ্টিকে আমি আল্লাহ ফিরিয়ে দেব। হে ভাই আমার, আজকের দিনে এই জায়গাটাকে আমার বলার উদ্দেশ্য হলো, ওয়াসবির শব্দটা আল্লাহ প্রথমে নিয়ে আসলেন, যার অর্থ হলো যারা সকাল এবং সন্ধ্যায় মহান আল্লাহকে ডাকে, যত রকমের যা যাবতীয় আপদ বিপদ থেকে শুরু করে, দুঃখ বেদনা থেকে শুরু করে, দৃঢ় চিত্তে যদি কেউ সেটাকে মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের সদা সর্বদা যেন তোমাদের সাথে আছি। পৃথিবীতে চলতে গিয়ে নানান ধরনের আপদ বিপদ আমাদের হতে পারে, মেনে নিতে হবে, তাহলে আমাদের জীবনে এত বড় কামিয়াব হবে। এই মাদ্রাসা প্রথম ছিল কি হালাত, এখন হলো কি অবস্থা, আগামী দিনে আবার যে কি হবে, আমরা ছিলাম কেমন, আল্লাহ কেমন বানালেন, আবার যে আমরা কেমন হব, একটু খালি লক্ষ্য রাখবেন। আল্লাহর কোরআন থেকে আমি একটা একটা করে আপনাদের তুলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর আয়াত পড়েছিলাম, 4টি শব্দ আয়াতের ভিতরে এত একদম মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানেও কিন্তু এই প্রথম আয়াতের সঙ্গে মুনাসেবা। আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে সমস্ত লোকেরা আমার এই কোরআনের যখন তারা আলোচনা শুনে বা আমার কোরআন শুনে, আমার কোরআন তেলাওয়াত করে, তখন তাদের জীবন আত্মা যেন ভয়ে ভীত হয়ে যায়। জীবনের ভিতরে এই রকমের একটা যেন ডর আসে, আল্লাহ তোমার কোরআনে কোরআনে কবরের কথা আছে, তোমার কোরআনে হাসরের কথা আছে, তোমার কোরআনে আল্লাহ কিয়ামতের দিবসে বড় দিন একটা হবে, সেই দিনের কথা আছে। এই রকমের যারা আল্লাহর কোরআন শোনার পরে তাদের জীবন আত্মাটাকে ভয় ভীত করে নিতে পারে, 1 নম্বর পয়েন্ট।
দ্বিতীয় নম্বর হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ বলেন বান্দা আমার জমিনে চলতে গিয়ে হঠাৎ করে তোমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমার একটা পা নষ্ট হয়ে গেল, আমার জমিনে চলতে গিয়ে তোমার দুটো সন্তান আমি দিয়েছিলাম, হঠাৎ একটা সন্তান মারা গেল, আমি আমার জমিনে তোমার সমস্ত রুজিকে কেড়ে নিলাম, আমি আল্লাহ তোমাকে দুঃখের ঝোলা যেন ধরিয়ে দিলাম। আল্লাহ বলেন বান্দা ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, ওই মুসিবতের সময়, ওই দুর্ঘটনার সময়, ওই দুর্যোগের সময় বান্দা যদি তুই ধৈর্য ধরে নিতে পারিস, সবুর করে নিতে পারিস, নিজের অন্তরটাকে তুই বন্ধ করে রাখতে পারিস, আমার কাছে সবে দিতে পারিস, আল্লাহ বলেন বান্দা শোন শোন, আমি আল্লাহ যেন তোর পাশে সদা সর্বদা আছি। 3 নম্বরে বলেন ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 3 নাম্বার হলো আল্লাহ বলেন বান্দারে আমি আমার জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি, আমার জমিনে তোমাকে চলার রাস্তা দিয়ে দিয়েছি, আমার জমিনে আমি তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। হে বান্দা ওয়াল মুকিমিস সালাতি, যখন এই সালাতের টাইম হয়ে যাবে, মুয়াজ্জিন যখন গভীর রাত্রি বেলায় হাইয়া আলাস সালাহ বলে আওয়াজ দেবে, ওরে বান্দা তাড়াতাড়ি করে এবার তুমি আমার ঘরে ছুটে এসো, তুমি সালাত আদায় করো। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ তোমাকে গরিব করে দুনিয়ায় প্রথমে রেখেছিলাম, আল্লাহ এমন করে আমি তোমার পরিবর্তন করে দিলাম, আমি তোমাকে যেন 2 মঞ্জিলা বাড়ির মালিক বানিয়ে দিলাম, তোমাকে আমি 20 বিঘা জমিনের মালিক বানিয়ে দিলাম, আমি তোমাকে 10 লাখ টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ বলেন বান্দারে আমি যে তোমাকে আমার তরফ থেকে সব দিলাম, সেই মালগুলো পাওয়ার পরে তুই যেন সব জমা করে রাখিস না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ওই আমার দেওয়া মাল তুই আমার রাস্তায় খরচ করবি। আল্লাহ পাক কি সুন্দর করে একটা একটা করে শব্দ দিয়ে আমাদের তিনি দয়ালু মেহেরবান আমাদের জানিয়ে দিলেন যে এই সমস্ত কিছু যদি তোমরা করো আমাকে আল্লাহ সদা সর্বদা তোমরা পাশে পাবে। আল্লাহ নিজেই বলছে। অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমাকে চাও, আমার কাছে চাও, নিশ্চয় আমি আল্লাহ সদা সর্বদা তোমাদের পাশে আছি। তাহলে এই দুটো জিনিস এত বড় দামি, আমি যেটা দামি সম্পদের কথা আপনাদের তুলে দিতে যাচ্ছি, আমাদের জীবনে চলতে গিয়ে বিপদ হবে, আমাদের জীবনে চলতে গিয়ে আমাদের যেন শরীর ফেটে যাবে, আমাদের জীবনে চলতে গিয়ে যেন পকেটে টাকা থাকবে না, আমাদের জীবনে চলতে গিয়ে মাথায় যেন বাড়ি পড়ে যাবে। আল্লাহ পাক বলেন বান্দা যদি একবার মাথা পেতে মেনে নিতে পারিস আমি আল্লাহ ইহকাল এবং পরকাল তোমার মঙ্গলময় করব। বিপদ আসবে, বিশাল বড় বড় বিপদ, শুধু মেনে নিতে হবে। এবার আপনারা বলবেন মাওলানা আমরা কমজোর মানুষ, আমাদের কাছে শুধু বিপদ। হাদিসটা পড়েছিলাম, হাদিসটাকে এবার একটু ফলো করুন, শরীরের রঙগুলো শিউরে যাবে।
আজকে আপনারা বলবেন যে আমার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আমার এত বড় বিপদ, আমি এত সাদকা করি, তারপর আমার উপরে এত বড় ডায়াবেটিস, এত সুগার আমার বেড়ে গেল, এটা আল্লাহর পরীক্ষা মাত্র। হাদিস শুনেন, নবীজি বলেন আশাদুল্লাহি বালাআন আল আম্বিয়া, পৃথিবীর বুকে সব থেকে বড় বড় বিপদ, সব থেকে বড় বড় মুসিবত যাদের কাছে এসেছে, তিনারা আমাদের মতো কমজোর ইমানের লোক ছিলেন না। তিনারা কারা? আল্লাহর নবী বলছেন আশাদুন্নাসি বালাআন আল আম্বিয়া, পৃথিবীর বুকে যত আম্বিয়া এসেছিলেন, যত নবী এসেছিলেন, সব থেকে বড় বড় বিপদ, বড় বড় বালা মুসিবত যেন আল্লাহ নবীদের উপরে দিয়েছিলেন। সব থেকে বিপদ, সব থেকে কষ্ট, সব থেকে আঘাত নবীদের উপরে। আপনারা নিশ্চয়ই এখানে জ্ঞানী লোক বসে আছেন, একটু ধৈর্য ধরবেন, আমি আপনাদের দলিল দিচ্ছি। তারপরে নবীজি বলছেন সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের পরে যাদের স্থান, এবার তাদের উপরে বড় বড় যেন আঘাত এসেছে। আল্লাহ নবী বলছেন ইবতালার রাজুল আলা হাসাবি দীনিহি, এবার যারা দিনের উপরে রয়েছে আল্লাহ তাদের পরীক্ষা নেন। যারা দিন বেশি মজবুত করে ধরে থাকে, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন কানা দীনিহি সালবান ইস্তাদা বালাউহু, যারা দিনের উপরে অটল থাকে আল্লাহ তাদের উপরে যেন আর মুসিবত বেশি বেশি করে দেন। যারা দিনের উপরে অটল কম থাকে, ওই মোতাবেক তাদের আল্লাহ যেন তাদের মুসিবত দেন। নবীজি বলছেন যে আল্লাহর বান্দারা, আল্লাহর নবীরা, আল্লাহর সেই সমস্ত প্রিয়জনেরা এই বালা মুসিবত নিয়ে তারা জমিনে চলাফেরা করে। আলা খতিয়াতিহি, আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, এই জমিনে চলতে 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 তাদের শরীরের ভিতরে তার যতগুলো গুনাহ রয়েছে, যত ভুল ভ্রান্তি রয়েছে, পাহাড় সমান যদি বান্দা গুনাহ করে ফেলেছে, এই বিপদের কারণে, এই রকমের আল্লাহর পরীক্ষার কারণে আল্লাহর জমিনে ওই বান্দাদের যেন গুনাহগুলো জমিনে তা সব কিছু তাদের ঝরে পড়ে যায়। বিপদ বেশি জানবেন গুনাহ মোচন। বিপদ বেশি এসেছে, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। বিপদ বেশি এসেছে, আপনি আল্লাহর কাছে সম্মানের পাত্র, আল্লাহ আপনাকে সম্মান জানিয়েছেন। যদি বলেন মাওলানা কেমন করে, আমি দুটো উদাহরণ দিচ্ছি আপনাদের। জানেন আপনারা আমি কোরআন হাদিস ছাড়া কোনোদিন অন্য আলোচনা করি না, উদাহরণও কিছু দিতে চাই না। আর আজকে আমি কোরআন এবং হাদিসের উদাহরণ দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাদের একটা কোরআনের আয়াত দিয়ে উদাহরণ দিচ্ছি যে আল্লাহ পাক এই রকমের যে বালা মুসিবত সব থেকে ভালো মানুষের উপরে দেন, ওই মানুষেরা কারা একটু বুঝবেন। অনেক ভাই আছেন যে মাওলানা এত কষ্ট করছি, মনে হচ্ছে রুজিতে বরকতে নেই, এত খাচ্ছি তারপরেও বাড়িতে মনে হচ্ছে আমাদের অনটন পালায় না। আপনি সব কিছু করেন, কিন্তু হৃদয়টাকে, মনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সঁপে দেন। আপনি রুকে নিন অন্তরের ভিতরে যে একমাত্র এর উপায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা আমার পরীক্ষা। আল্লাহ আপনাকে কয়েক সালের ভিতরে, কয়েক বছরের মধ্যে আপনার বাড়িতে দু চারটা আলেমা বেটি আল্লাহ দিয়ে দেবেন। আপনার বাড়িতে দোমঞ্জিলা যেন কুঠুরি আল্লাহ বানার শক্তি দিয়ে দেবেন। আপনি হবেন এই দুনিয়াতে সম্মানের পাত্র বা পাত্রী। কি করে উদাহরণ দিচ্ছি, আল্লাহর কোরআন, আল্লাহকে যারা ডাকে সেই সমস্ত লোকদের আজর সওয়াব আল্লাহ কোনদিন বান্দার নষ্ট করে দেন না। এই আয়াত
কার জন্য? একজন নবীর নাম আমি বলছি, আল্লাহর কোরআনে সেই নবীর নাম আছে। নবীর নামে কয়েকটা সূরা আছে আল্লাহর কোরআনে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ইউসুফ। উদাহরণটা কেন দিচ্ছি? আপনাদের বুঝবার জন্য, যেন আপনারা বুঝতে পারেন আল্লাহ পাক কিভাবে এই দুনিয়ার ভিতরে নবীদের যেমনই বেশি বিপদ দিয়েছেন, সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নিজে বলছে, রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডর নিজের হৃদয়ে রাখে, এই রকমের বিপদের সময় যেন আল্লাহকে ডাকে, আর সেই বিপদটাকে মাথা পেতে মেনে নেয়, সবর করে নেয়, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউযীউ আজরাল মুহসিনিন, ওই সমস্ত বান্দাদের সওয়াব, তাদের নেকিগুলোকে আল্লাহ জায় করে দেন না, নষ্ট করে দেন না। এর বিনিময়ে আল্লাহ দুনিয়ার ভিতরে যেন সম্মান বাড়িয়ে দেয়। এবার সম্মান কেমন? যুক্তি তর্কে নয়, আল্লাহর কোরআনের তাফসীর শোনাচ্ছি। আর যেটুকু তাফসীর বলছি একদম ঠোস হাসানুল বায়ান দেখে নেবেন। আপনারা কোরআন শুনতে এসেছেন, শুধু কোরআনের হাওয়ালা দিচ্ছি বন্ধু। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা কুয়ায় ফেলে দিল, লম্বা ইতিহাস নয়, তিনি কুয়ায় পড়ে গেলেন, আর সেখানে কেউই নাই, একাই কুয়ায় পড়ে আছেন, কিছুই করার নাই। হায়রে নবীদের বড় জন্য বিপদ, বড় পরীক্ষা। নিজের ভাইরা এত বড় দুশমনি করল, নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন, সেখানে কুয়ায় পড়ে আছেন। একমাত্র উপায় আল্লাহ, আল্লাহ ছাড়া যেন আর কারো কাছে কোন রকমের অবজেকশন নাই। আল্লাহ বলেন, নবী রে, আমি আল্লাহ তোমার এই কথায়, তোমার পরীক্ষায় যেন আমি এই রকমের একটা যেন তোমাকে কামিয়াব দেব। পরিশেষে সেখান থেকে উঠে বাজারে বিক্রি হলো বাদশার ঘরে, বাদশার ঘর থেকে আবার জেলখানায়। আল্লাহ বলছেন, নবী, আমি কোনদিন যেন আমার ওই সমস্ত বান্দাদের আজর নষ্ট করে দেই না, আমি সম্মান তোমাদের দুনিয়ায় বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আমার নবীকে আবার জেলখানা থেকে বের করে মিশরের মরুভূমি, এত বড় যেন একটা দেশ, এত বড় একটা জায়গা, সেই মিশরের বুকে এই রকমের রাজ সিংহাসনের মালিক নবী ইউসুফ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, নবী, একমাত্র এটা হলো তোমার পরীক্ষার ফল। আমি আল্লাহ তোমাকে মিশরের এবার বাদশাহী দিয়ে দিলাম। রাজ সিংহাসনে বসেছেন যেই নবী কুয়ায় পড়ে একাই আল্লাহকে ডেকেছিলেন, একমাত্র ধৈর্যের পাহাড় বুকে নিয়ে এবার রাজ সিংহাসনে বসেছেন। এমন করে কাহারশালী দেশে পড়েছে, খাবার জুটে না, বাদশার কাছে খাবার জমা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা এবার রেশন বিলি দিচ্ছে, চারিদিক থেকে সবাই ছুটে আসছে। যাবে কোথায়? যেই ভাইরা নবীকে, যেই ভাইরা ছোট ভাই ইউসুফকে কুয়ায় ফেললো, তারা এবার সওয়ালের জন্য, চাওয়ার জন্য এসে বাদশার সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ বলছেন, নবী, হে নবী ইউসুফ, লক্ষ্য করো, যারা তোমাকে এত কষ্ট দিয়েছিল, তুমি আমার নবী, আর এত বড় কষ্টকে তুমি বরদাস্ত করেছিলে, আজকে তারা তোমার সামনে হাত বাড়িয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন কোরআনের তাফসীর, আমি এটাই শোনাতে চাইলাম, এটাই বোঝাতে চাচ্ছি আমার দিনী বন্ধু। একটু আপনারা সবর করেন, আগামী দিনটাকে আপনারা মাথা পেতে মেনে নিন। সে বাড়িতে হোক, আপনার বাচ্চাদের নিয়ে হোক,
ব্যবসা নিয়ে হোক, এলাকা নিয়ে হোক, আপদ বিপদ নিয়ে হোক, যদি আল্লাহর কাছে মনটাকে সঁপে দিতে পারেন, ইহকাল এবং পরকাল আপনার আমার জন্য কামিয়াব। আমার দিনী বন্ধু, সহিহ বুখারীর একটি হাদিসের হাওয়ালা আমি দিচ্ছি। হাওয়ালা দেওয়ার আগে আপনাদের বুঝাতে চাই, যদি আপনারা এই রকমের মনের ভিতরে এতেকাদ নিতে পারেন যে আল্লাহ, আমার একটা বাচ্চা যদি মারা যায়, আমি তার জন্য নোহা করে কান্না করে মানুষের সামনে বুকে হাত চাপড়িয়ে কান্না না করে আমি শুধুমাত্র আমার মালিককে আমার বাচ্চাটাকে আমি জমা দিয়ে দেব আর বলবো, আল্লাহ তুমি আমানত দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছো। এই রকমের যদি আপনার সবর থাকে, এই রকমের মনের ভিতরে যদি আপনার একটা দৃঢ়তা থাকে, জেনে রাখেন আপনাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অদৃশ্য এই জগতের এই রকমের কিছু জিনিসের মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন যেটা আপনি আদৌ কল্পনা করতে পারবেন না। সহিহ বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, কি বলে? কথাটা একটু নেবেন। আমি আপনাদের বড় কষ্ট করে বারবার চোখ বিলিয়ে, চোখ ফিরিয়ে দেখে শুনে আমি আপনাদের সামনে কথাগুলো বলছি। আম্মা জান আয়েশা নবীকে বলছে, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনার জন্য উহুদের দিনের থেকে আর কি কোন রকমের কষ্টের বড় দিন এসেছিল নাকি? জানেন উহুদের দিনের ইতিহাস, আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছিল। আল্লাহ রাসূল পেশেনগোই করেছিলেন সাহাবীদের, ওনারা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই মুসলিম সেনারা। আমি আপনাদের ইতিহাস শোনাতে যাচ্ছি না। আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল সেই সময়। আর হযরতে আয়েশা সেই দিনটাকে স্মরণ করে বলছেন, তার থেকে কি আর কোন কষ্টের দিন আপনার এসেছিল নবী? নবীজি বলেন, আয়েশা, এর থেকেও আমার কাছে আর একটা বড্ড কষ্টের দিন এসেছিল। সেই দিনটার নাম হলো ইয়াউমে উকবা। এই দিনটা আমার কাছে হলো সব থেকে দুঃখের দিন, বড় পরীক্ষার দিন। হে আয়েশা, যেদিন আমি এই তোমার বংশের লোকদের কাছে পৌঁছেছিলাম, সেই জায়গাটাতে, যে জায়গাটার নাম হলো তায়েফ, নিশ্চয়ই আপনারা জানেন, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলছেন, আয়েশা, আমি তায়েফ পৌঁছার পরে একটা লোকের কাছে দাঁড়ালাম, আব্দুল্লাহ বিন কিলাল নামে যে লোকটার নাম, তার কাছে গিয়ে ইসলামের আমি দাওয়াত দিলাম। হে আয়েশা, সেই দিন আমার ইসলামের দাওয়াত শুনে ওই আব্দুল্লাহ বিন কিলাল যেন আমার সঙ্গে দুর্ব্যবহার করলো, বাচ্চাদের দিয়ে আমাকে যেন ঢিল ছোড়ালো, আমার শরীরে আঘাত করে আয়েশা রক্তে যেন লহলাহান করে দিল, আমার শরীর থেকে খুন বাইতে শুরু করলো। আয়েশা রে, আমার পাশে কেউ আসে দাঁড়াবে এই রকমের কেউ ছিল না। ডানে বামে বামে আগে পিছে আমার একটু দুঃখ দরদ বুঝবে এই রকমের কেউ ছিল না রে আয়েশা। আমি নবী সেখান থেকে হাঁটতে হাঁটতে কারনুস সালিব নাসবাসীদের জন্য সেটাই হলো, সেখান থেকে তাদের জন্য হলো মিকাত। সেই কারনুস সালিব নামক জায়গায় আমি দাঁড়িয়ে গেলাম, আমার শরীর থেকে রক্ত ঝরে যায় আয়েশা, আমার পা পর্যন্ত লাল হয়ে যায়, আমার কাছে কেউই দাঁড়াবার নাই। এমন সময় আল্লাহ দেখেন কেমন করে ওই বান্দাদের উপরে যেন দৃষ্টি দেন। এক খণ্ড মেঘ এবার ভাসতে 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 আল্লাহর নবীর মাথার সামনে এসে দাঁড়িয়ে গেছে, ছায়া করে নিয়েছেন।
কোনো মানুষ নেই, কোনো দরদি নেই যে নবীর ওই সময় একটু পার্শ্বে দাঁড়াবে। মেয়েকে সে মাথার উপরে ছায়া করে আছেন। ইতিমধ্যে একজন ফেরেশতা নবীর কাছে এসে হাজির। কি বলছেন? ওগো নবী, আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে এই মরুভূমির লোকেরা, এই পাহাড়ের লোকেরা, এই তায়েব জায়গার লোকেরা, আল্লাহ পাক সমস্ত রকমের আপনার এই দুর্যোগকে দেখেছেন বা শুনেছেন। নবী গো, আল্লাহর তরফ থেকে আমি আপনার কাছে এসেছি। আমি হলাম এই পাহাড়ের ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আপনার কাছে এসেছি। শুধু শুনুন। এবার ফেরেশতা নবীকে ডেকে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যালিকা ফি মাশইতা ইন শিতা আন উদবিকা আলাইহিমুল আকশাবাইন। হে নবী, হে মুহাম্মদ, আমি আল্লাহর ফেরেশতা তোমার পাশে এসে দাঁড়িয়ে গেছি। তুমি খালি একটু বলো, আমি তোমার কাছে এসেছি, আমি এই পাহাড়ের ফেরেশতা, একবার খালি অর্ডার করো, আমি দুইটে পাহাড়কে একসঙ্গে করে দিয়ে যারা আপনাকে এত বড় কষ্ট দিয়েছেন সবাইকে আমি পাহাড় দুটোকে এক করে দিয়ে চুপসে সবকে খতম করে দেব, সবকে হাড় মাংস গলিয়ে দেব। নবীজি খালি একবার মুখ দিয়ে উচ্চারণ করুন, হায় রে নবী আমার, আল্লাহর কোরআন পানেওয়ালা, আল্লাহর কোরআন যার কাছে এসেছেন কি করে বলবি? সঙ্গে সঙ্গে বলছেন, আরে ফেরেশতা, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। হে আল্লাহর ফেরেশতা, এই জবান থেকে এই রকমের বাক্য যেন কোনদিন আমার বের হতে পারে না। না না রে ফেরেশতা, আমাকে তারা কষ্ট দিয়েছে, আমার শরীর থেকে তারা খুন বের করে দিয়েছে, আমার শরীরে যেন খুন জমে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি এই রকমের অর্ডার দিতে পারি না। হতে পারে তাদের আসলাবের মধ্যে তাদের সন্তানেরা এমন দুনিয়ায় আসবে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ, তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে তারা কোনোদিন শিরক করবে না। হে ফেরেশতা, আমার মুখে এই রকমের কোনোদিন ওয়াদার যেন বের হতে পারে না। আমি বুঝাতে চাইলাম, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ বলছেন, ওই সমস্ত লোকেরা যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে ডাকে দৃঢ় চিত্তে, ওই লোকদের তুমি সাথ দাও। তাহলে একবার আপনারা বুঝেন, আল্লাহর নবীর এই সবর করে নেওয়ার কারণে, মাথা পেতে কষ্টকে মেনে নেওয়ার কারণে আজকে ইসলামের ঝান্ডা যেন পৃথিবীর আনাচে কানাচে উঠছে। আসি সবাই মিলে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড় হই। এত বড় একটা সাবজেক্ট, এত বড় একটা মজমুন, আমরা যদি একটু কষ্ট পাই সঙ্গে সঙ্গে সেই কষ্ট বরদাস্ত করতে পারি না। কারো যদি একটু বেশি বেশি কষ্ট হয়, কি বলি, আল্লাহ দুনিয়ার সবারে মরণ হচ্ছে, আল্লাহ এত কষ্ট আর বরদাস্ত হয়? সবাইকে দেখতে পাচ্ছ আল্লাহ, তুমি আমাকে দেখতে পাও না? বলুন, বলি কি বলি না? কেন বলবেন? আপনি ভাগ্যবান, আপনার জমিনে থাকার আরো সময় আছে, এই কথা মুখে বলবেন না। যদি বলতে হয় কি বলবেন? আল্লাহ তুমি আমাকে বেমার দিয়েছো, আল্লাহ যদি এই দুনিয়া থেকে চলে যাওয়া আমার তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ তাহলে তুমি আমাকে এই দুনিয়া থেকে তুলে নাও। আর বলো, আল্লাহ আমাকে তুমি এত কষ্ট দিয়েছ, আমার তোমার কাছে যাওয়াটা যদি এখনো তোমার অপছন্দ হয়, আল্লাহ তুমি আমাকে এখনো নিয়ে যেও না, দুনিয়ায় রাখো। এই কথা বলতে পারেন, তবে এই রকমের নয়, আল্লাহ তুমি অমুককে দেখতে পেলে তমুককে
আমাকে কে দেখতে পাও নাই, এই রকমের কথা যেন কোনোদিন কোনো মা বোন কোনো ভাইয়ের মুখে বের না হয়। সবর করেন, ফল আল্লাহ দেবেন। ধৈর্য ধরেন, ফল আল্লাহ দেবেন। আজকে সব থেকে যদি সবর করনে ওয়ালি, সব থেকে ধৈর্য ধারণ করনে ওয়ালি আছে তো আমার মায়েরা। ছোট বাচ্চাকে মানুষ করতে যে কষ্টটা হয়, তার সঙ্গে কাজকর্ম করতে যে কষ্টটা হয়, আমার মায়ের জায়গায় যদি আমাদের মতো পুরুষেরা হতো, তাহলে একাধ দুটো ছেলে সব বাপেরা হয়তো আছাড় মেরে মেরে ফেলতো। একবার ভাবেন আমার মায়েদের কত বড় ধৈর্য, কত বড় সবর, আর তার ফল যে আল্লাহ তাদের দেন। একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূলের স্ত্রী, উনি যদিও আগে নয়, এই দোয়ার পরে, এই দোয়ার বিনিময়ে আল্লাহর নবীর স্ত্রী হতে পেরেছিলেন। তিনার নামটা বলছি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমার পড়েছেন। আর ওই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা